দেশের ব্যাংকিং খাত যেখানে মানুষের কষ্টার্জিত টাকা থাকার কথা নিরাপদে, সেই খাতই আবার পড়ছে প্রশ্নের মুখে। শেখ হাসিনা সরকারের পতনের পর দেউলিয়া হয়ে পড়া ব্যাংকগুলোকে পুনর্গঠনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। কঠোর আইন করে বলা হয়েছিল, যারা ব্যাংক ধ্বংসের জন্য দায়ী তারা আর কখনোই মালিকানায় ফিরতে পারবে না। কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে সেই অবস্থান বদলে গেছে। জাতীয় সংসদে পাশ হওয়া নতুন ব্যাংক রেজুলেশন বিল 2026-এ শর্ত সাপেক্ষে আবারও সুযোগ রাখা হয়েছে ব্যাংকের আগের মালিকদের ফেরার। অর্থাৎ যারা একসময় ব্যাংকে সংকটে ফেলেছিল তারাই আবার আবেদন করতে পারবে সেই ব্যাংকের মালিক হতে। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নেই কি বলছে নতুন আইন। আইন অনুযায়ী আবেদনকারীকে দিতে হবে অঙ্গীকার, যেখানে মুখ্য বিষয় হবে সব ঋণ শোধ করার। এর পাশাপাশি নতুন মূলধনও দেবে। একই সঙ্গে আমানতকারীদের টাকা ফেরত দিবে, এমনকি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাস্তবে কি এসব শর্ত মানা হবে? কারণ মাত্র 7.50% অর্থ জমা দিয়েই মালিকানা ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে। বাকি টাকা 2 বছরে শোধের প্রতিশ্রুতি। এবার চলুন জেনে নেই কারা ফিরতে পারে এই নিয়মের আড়ালে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টদের আশঙ্কা, অ্যাসালম, বেক্সিমকো, নাসা ও শিকদার গ্রুপের মতো বড় ঋণ খেলাপিরাই আবার নিয়ন্ত্রণ নিতে পারে ব্যাংকগুলোর, যাদের বিরুদ্ধে রয়েছে হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণের অভিযোগ। শুধুই একটি গ্রুপ অ্যাসালামের কথাই ধরা যাক, তাদের খেলাপি ঋণ 95,000 কোটির বেশি। অন্যদিকে বেক্সিমকো গ্রুপের 23,000 কোটি টাকা, নাসা গ্রুপের প্রায় 8,677 কোটি টাকা, আর শিকদার গ্রুপের কয়েক হাজার কোটি টাকা। বিশ্লেষকদের মতে বাস্তবে এই সংখ্যা আরো অনেক বেশি। জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জাতীয় অর্থনীতিকে বলেন, এই আইন দুর্নীতিবাজদের জন্য সুরক্ষামূলক হয়ে উঠতে পারে। তিনি বলেন, এর ফলে ব্যাংক খাতের অনিয়ম, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে উল্টো তাদের পুরস্কৃত করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে আত্মঘাতী হতে পারে। তিনি আরও বলেন, এই পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগকে ঘিরে সৃষ্ট বিতর্কেরই ধারাবাহিকতা। সংকটে নিমজ্জিত ব্যাংকগুলোর সাবেক মালিকরা, যাদের অনেকেই হয়তো এই খাতের অনিয়ম দুর্নীতির পথিকৃৎ হিসেবে পরিচিত, তারা কোন প্রক্রিয়ায় আবার মালিকানায় ফেরার যোগ্যতা অর্জন করলেন? মাত্র 7.5% অর্থ জমা দিয়ে শেয়ারের মালিকানা ফেরতের সুযোগ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলামিনও প্রায় একই রকমের উত্তর দেন। তিনি জাতীয় অর্থনীতিকে বলেন, তাহলে তো কালচারটা থেকেই যাবে এবং মানুষ মনে করবে এগুলো কোনো ব্যাপার না। শুধু অ্যাসালম নয়, যারাই এগুলোর সঙ্গে জড়িত, যেই হোক, যে ব্যাংকেরই হোক, সবার জন্যই কিন্তু সমান আইন। এক্ষেত্রে ছোট বড় কোনো ক্যাটাগরি নেই। যারা অনিয়মের সঙ্গে জড়িত, স্পন্সর বা বোর্ডে ছিল, তারা সবকিছু জানত। তাদের কনসার্ন ছাড়া কিছুই হয়নি। সেক্ষেত্রে তাদের সুযোগ দেওয়া কোনোভাবেই যৌক্তিক মনে করি না। এটা ভালো কোনো ইন্ডিকেশন দেবে না। চলুন এবার জেনে নেই ব্যাংক খাতের বাস্তব চিত্র। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরেই চলছে অনিয়ম, ঋণ জালিয়াতি এবং দুর্বল শাসন ব্যবস্থাপনা। এক প্রতিবেদনে উঠে এসেছে, নামে বেনামে প্রায় 2,25,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে বের করে নেওয়া হয়েছে। এমন বাস্তবতায় যারা এই সংকটের জন্য দায়ী, তাদেরই আবার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত কতটা যৌক্তিক, সেই প্রশ্ন এখন সবার। বাস্তবতা হচ্ছে, ব্যাংক শুধু একটি প্রতিষ্ঠান নয়, বরং এটা মানুষের আস্থা, অর্থনীতির ভিত্তি। আর সেই ভিত্তি যদি বারবার কেঁপে ওঠে, তাহলে ক্ষতিগ্রস্ত শুধু একটি খাত নয়, বরং ক্ষতিগ্রস্ত হয় পুরো দেশ। এখন প্রশ্ন একটাই, সংস্কার নাকি পুনরায় পুরনো খেলায় ফেরা? দেশের ব্যাংক সেক্টর বাঁচবে নাকি ঋণ খেলাপিরাই জিতবে? আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে।